নদীর ধারে 3 গ্রাম পর এক ছোট্ট গ্রাম, যে গ্রামে বাস করত আকবর মিয়া। তার কিছু উর্বর জমি ছিল, সেগুলোতে বিভিন্ন শস্য ফলাতেন, আর কিছু জমিতে পেয়ারা বাগান গড়ে তুলেছিলেন। ব্যাস, এগুলো নিয়ে বেশ ভালোই তার সংসার চলত। আচ্ছা বাবা, আমাদের বাগানে তো অনেক পেয়ারা ধরেছে, সেগুলো পেট ভরে খেয়েও তো শেষ হবে না, বাকিগুলো কি হবে? বোকা ছেলে আমার, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে নদীর উপর এক বিশাল পেয়ারার হাট বসে। বাকি পেয়ারাগুলো আমরা সেখানে নিয়ে গিয়ে বিক্রি করব, এতে ভালো অর্থ উপার্জন করা যাবে। বাহ, তাই নাকি? তাহলে মা, তুমি পেয়ারার মোরব্বা তৈরি করো। গতদিন তোমার বানানো মোরব্বা খেয়ে বন্ধুরা খুব প্রশংসা করেছে, আমরা সেটিও বিক্রি করব। ঠিক আছে বাবা, সেটিও বানিয়ে দেব। এখন তাড়াতাড়ি খাবারগুলো শেষ করো। মা, তোমার কোনো সাহায্য করতে হবে? না রে মালা, প্রায় মোরব্বা হয়ে এসেছে। তুই বাবা আর রাজুর কাছে গিয়ে দেখ পেয়ারাগুলো গাছ থেকে নামানো হলো কিনা। কি হলো রাজু, এখনই বসে পড়লে চলবে? এখনো তো অনেক কাজ বাকি। মার মোরব্বাগুলো হয়ে এসেছে, এদিকে পেয়ারাগুলো নামানো হলেই আমরা রওনা দিতে পারবো। তাহলে তো হয়েই গেল, আমাদের কাজ শেষ। চলো তাহলে এখন যাওয়া যাক। পেয়ারাগুলো দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এর মান ভালো হবে তো? কি যে বলেন সাহেব, অবশ্যই এগুলো আমার বাগানের পেয়ারা, দেখতে যেমন সতেজ, খেতেও তেমন সুস্বাদু। ঠিক আছে, তাহলে আমাকে অনেকটাই দিয়ে দাও, এগুলো সব শহরে আমার কারখানায় যাবে। জি, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাপার কি, আকবর মিয়ার ব্যবসা তো বেশ ভালোই জমে উঠেছে। শহরে ক্রেতা পেয়েছে, তাহলে তো সে রাতারাতি বড়লোক হয়ে উঠবে। আমারও ওই ক্রেতাকেই চাই, তার জন্য কিছু একটা উপায় বের করতেই হবে। আজ পেয়ারাগুলো বিক্রি করতে অনেক দেরি হয়ে গেল, বাড়ি যেতে যেতে তো রাত হয়ে যাবে। সেটা তো আমিও ভাবছি, কিন্তু তাছাড়া তো উপায়ও দেখছি না। কি ব্যাপার আকবর মিয়া, চিন্তিত মনে হচ্ছে? না মানে, আজ ফলগুলো বিক্রি করতে দেরি হয়ে গেল, ছেলে মেয়ে নিয়ে বাড়ি যেতে রাত হয়ে যাবে, তাই একটু। তাহলে এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমার বাড়ি চলো, সেখানে আজ রাতটা থেকে সকালে না হয় বাড়ি ফিরে যেও। কিন্তু কোনো কিন্তু নয়, আজ রাতটারই তো ব্যাপার। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাওয়াই যাক।
যাক, ভালোই হয়েছে। বাইরে আকাশটাও বেশ খারাপ, সাথে বৃষ্টিও হচ্ছে। যদি আমার বাড়িতে না আসতেন তাহলে বড্ড বিপদে পড়ে যেতেন। অন্যদিকে আকবর মিয়ার পেয়ারাগুলোর মাধ্যমে শহরে ব্যবসায়ীর ব্যবসা বেশ ভালোই জমে উঠেছিল। কি করছো কাকু? এগুলো কি? ওই, আসলে এগুলো তেমন কিছুই না। তোমার ঠিকমতো ঘুম হয়েছিল তো রাতে? যাক, তুমি এই পেয়ারাটা খাও। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, তেমন পেয়ারাও নামানো গেল না। আজ এগুলোই বিক্রি করে ফিরে এসো। কাল না হয় গাছ থেকে বেশি করে পেয়ারা নামিও। মা, আমার শরীরটা ভালো লাগছে না। এ কি কি হলো? আমার মেয়েটার চোখ খুলছে না কেন? আর দেরি করা যাবে না, তাকে এখনই হাসপাতালে নিতে হবে। কি হয়েছে ডাক্তারবাবু? আমার মেয়েটা চোখ খুলছে না কেন? আসলে ওর কোনো খাবারে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল, যার কারণে ওর ছোট্ট শরীরে ক্ষতিকর প্রভাব পড়েছে। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, নিয়ম মতো খাওয়াবেন। রান্না করা খাবার বেশি করে সেদ্ধ করবেন এবং ফল বেশি করে ধুয়ে খাবেন। আশা করি সুস্থ হয়ে যাবে। কি গো ভাই, এখানে একজন বিক্রেতা পেয়ারা বিক্রি করত, তাকে যে দেখছি না। যত সম্ভব আকবর তার নাম ছিল। ও, তার কথা বলছেন? তার ব্যাপারে তো বলতে পারবো না, কিন্তু তার বাড়ির ঠিকানা জানা আছে। কিন্তু তাকে কি দরকার, জানা যাবে কি? আসলে কয়েকদিন থেকে দেখছি না। আমার অনেকটা পেয়ারার দরকার ছিল। আমার পেয়ারাগুলো নিতে পারেন, একদম টাটকা। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। আজ বেশ ভালোই বিক্রি হয়েছে। এদিকে ক্ষুধার জ্বালায় পেটে গুড়গুড় করছে, জলদি বাড়ি যাই। মা, রান্না হয়েছে? আমার যে খুব খিদে পেয়েছে। এখনো তো খাবার হয়নি বাবা, কিছুটা দেরি হবে। ঘরে গিয়ে দেখো কোনো শুকনা খাবার আছে কিনা। ধুর, কিছুই নাই, সব খালি। পেয়ারাগুলো আছে তো, ওটা খেয়েই ক্ষুধা মেটাই। এ কি খোকা, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আরে আরে, ওকে ওই পেয়ারাগুলো কেন খেতে দিয়েছো? সেগুলোতে তো জলদি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আরে সাহেব, আপনি এখানে কি করে? আসলে আপনাকে কিছুদিন না পেয়ে আমার ব্যবসার খুব ক্ষতি হয়েছে ভালো পেয়ারার অভাবে, তাই খোঁজ নিতে চলে এলাম আপনার বাড়িতে। আমার মেয়েটা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। কি করে যে তার পেটে ফরমালিন জাতীয় জিনিস গেল বুঝতেই পারছি না। যারা এসব করে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। আকবর মিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার দেওয়া ফরমালিনযুক্ত পেয়ারা খেয়ে তোমার মেয়ে আজ অসুস্থ। আমি কিছু বেশি অর্থ উপার্জনের জন্য এমন করেছিলাম, কিন্তু আজ যখন আমার ছেলেও সেই ফল ভুল করে খেয়ে ফেলে অসুস্থ হয়ে পড়ে, তখন বুঝতে পারছি আমি কতটা অন্যায় করেছি। তাই আমি এই ব্যবসায় করব না ভেবেছি। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তোমার শাস্তি হবে তুমি নদীর উপর হাটে যারা ফল বিক্রি করবে তাদের ফলগুলো ফরমালিন মুক্ত কিনা তা পরীক্ষা করে তবেই বিক্রি করতে দেওয়া। কারণ তুমি যেহেতু মিশিয়েছো, তাই তুমি বুঝবে যে কোন ফল ফরমালিন মুক্ত। এই কাজের জন্য তোমার কোনো পারিশ্রমিকও দেওয়া হবে না। সকলেই সাবধান হয়ে যাও। এই ফলে যারা ফরমালিন মেশাবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। সকলেই সাবধান হয়ে যাও। এভাবেই পরেশ তার দায়িত্ব পালন করতে থাকে। ফলে ধীরে ধীরে এই নদীর উপর পেয়ারার হাটটি গ্রামের সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।